মঙ্গলবার রাতে স্টেট অব দ্য ইউনিয়নে ইতিহাসের দীর্ঘ সময় ভাষণ দেওয়ার রেকর্ড করেন ট্রাম্প। প্রায় 2 ঘন্টার ভাষণে তিনি অভিবাসন নীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সহ নানা বিষয়ে নিজের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তুলতে তৃতীয় দফায় তারই প্রেসিডেন্ট হওয়া উচিত। যখন আমি 12 মাস আগে এখানে শেষবার কথা বলেছিলাম, তখন একটি সংকটে নিমজ্জিত জাতির দায়িত্ব গ্রহণ করেছিলাম। স্থবির অর্থনীতি, রেকর্ড পর্যায়ের মুদ্রাস্ফীতি, সম্পূর্ণ উন্মুক্ত সীমান্ত, সামরিক ও পুলিশ বাহিনীতে ভয়াবহ নিয়োগ সংকট, দেশে লাগামহীন অপরাধ এবং সারা বিশ্বে যুদ্ধ ও অস্থিরতা। কিন্তু আজ রাতে মাত্র 1 বছর পর আমি মর্যাদা ও গর্বের সঙ্গে বলতে পারি, আমরা এমন এক রূপান্তর সাধন করেছি যা আগে কেউ কখনো দেখেনি। এক যুগান্তকারী পরিবর্তন। সত্যি এটি ইতিহাসের জন্য এক বিশাল পরিবর্তন। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ। প্রথা অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের যৌথ অধিবেশনে তিনি এ ভাষণ দেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপকে এখতিয়ার বহির্ভূত বলে রায় দিলেও স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ট্রাম্প বলেন, শুল্ক আরোপের মাধ্যমে তিনি দেশের রাজস্ব ঘাটতি দূর করেছেন এবং গত 1 বছরে শুল্ক থেকে প্রায় 200 বিলিয়ন রাজস্ব আদায় হয়েছে। ট্রাম্প বলেন, বৈধ উপায়ে যে কোনো অভিবাসীকে প্রবেশের জন্য স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এ সময় মিনেসোটায় সোমালি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জলদস্যু বলে আখ্যা দেন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রে অপরাধ ও জীবনযাপনের খরচ বেড়ে যাওয়ার জন্য অবৈধ অভিবাসীদের দায়ী করেন। আজ আমাদের সীমান্ত সুরক্ষিত, আমাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে, মুদ্রাস্ফীতি দ্রুত কমছে, আয় দ্রুত বাড়ছে, গর্জনরত অর্থনীতি আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালীভাবে এগিয়ে চলছে। আমাদের শত্রুরা ভীত, আমাদের সামরিক ও পুলিশ বাহিনী শক্তিশালী এবং আমেরিকা আবার সম্মান পাচ্ছে, সম্ভবত আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য বিশ্ব নেতারা ট্রাম্পের প্রশংসা করেছে বলে দাবি করেন ট্রাম্প। ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নতুন বন্ধু উল্লেখ করে দেশটির তেলের মজুদ থেকে 80 মিলিয়ন ব্যারেল তেল সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বিশ্বব্যাপী 8টি যুদ্ধ বন্ধ করার আবারও দাবি জানিয়ে ট্রাম্প বলেন, প্রতি মুহূর্তেই বিশ্বে শান্তি স্থাপনের চেষ্টা করছেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১।